সংসার জীবনে ঈশ্বর সাধনা। আজ এই ১লা মার্চ ২০২৬, ১৬/১১/১৪৩২ রবিবার, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৯৯তম জন্ম জয়ন্তী ও ৫২তম বার্ষিক অনুষ্ঠান এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে চলেছে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, জি প্লট, গোবর্ধনপুরের, বুড়োবুড়ির তটের এবং পাথর প্রতিভা থানার। আজকে সেই অনুষ্ঠান সুদূর দক্ষিণ সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকণ্ঠে অবস্থিত এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর, বিশ্বজননী মা সারদা দেবী ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের নির্মল আদর্শকে পাথেয় করে দীর্ঘ ৫২ বছর ভাব প্রচার ও সেবাব্রতে নিয়োজিত এবং এই পবিত্র ধারাকে মাথায় নিয়ে আজ এই রবিবার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯৯তম জন্ম জয়ন্তী এবং সংগঠনের ৫২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অনুষ্ঠান সম্পর্কে সম্পাদক শ্রী প্রদীপ গাঁতাইত এবং সভাপতি শ্রী রামনারায়ণ বাগ জানালেন, সকাল থেকেই যেভাবে অনুষ্ঠান চলছে তাতে প্রচুর ভক্তের ভিড় এবং আজ ভোর ৬টায় উপাসনা কক্ষে মঙ্গলারতি, বৈদিক স্তোত্রপাঠ, প্রার্থনা সঙ্গীত, সুপ্রভাতম সবই হয়েছে। ৭টার সময় সঙ্গের ৫২তম পবিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান এবং তাতে প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন, শ্রীরামকৃষ্ণ সঙ্গীত ও স্বাগত ভাষণ সেও জ্ঞাপন হয়েছে। এরপর শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতি ও নাম সংকীর্তন সহযোগে পথ পরিক্রমা এবং উপাসনা কক্ষে পূজা পাঠ, হোম, পুষ্পাঞ্জলি ও ভক্তিগীতি এই অনুষ্ঠান হয়েছে। এবং সবচেয়ে যেটা প্রথমেই বললাম না, আজকের এই যে অনুষ্ঠান, এই ৫২ বছর যে ভাব প্রচার এবং সেবাব্রত নিয়োজিত এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ আজকে যে আলোচনা সভাটা রেখেছে সেটা ভীষণ মূল্যবান। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ঋষিকেশানন্দজি তিনি তার উপস্থিতিতে এবং তিনি যে মূল্যবান বক্তব্য রাখছেন সেটা আপনাদের শোনাবো। সংসার জীবনে ঈশ্বর সাধনা, অর্থাৎ সংসার করতে গেলেও যে সংসারের মধ্যে যে ঈশ্বর সাধনা করা যায় তিনি সুন্দরভাবে বলেছেন। এটা তো বলবেনই, এটা তো বলার অপেক্ষা রাখে না। এইসব স্বামীজিরা তো এই জন্যই আছেন। এরপর আবার নরনারায়ণ সেবা সেটাও চলছে। আর যেটা অভিপ্রদর্শন দুপুরবেলাতে, সেটা বিবেকানন্দ শিশু ভারতীয় ব্রতচারী নৃত্য, তারও পরিবেশন আপনারা দেখতে পাবেন। এবং বিকেল বেলাতে মায়ের পায়ে যে অর্ঘ্য প্রদান, যেটা মহিলা বিভাগ দ্বারা পরিচালিত হবে, এবং মাতৃ সম্মেলন সেটাও সন্ধ্যের সময় হবে বিকেল ৫টা নাগাদ। সেটাও আপনারা দেখছেন বা দেখবেন। উপাসনা কক্ষে সন্ধ্যারতি, প্রার্থনা সঙ্গীত যেভাবে হয় সেভাবে সন্ধ্যায় হবে এবং এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাগত ভাষণ, আবৃত্তি, নাচ, গান, নাটক, কুইজ, ভক্তিগীতি, এই যেভাবে প্রতিটা বাৎসরিক অনুষ্ঠানই হয়ে থাকে এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ এবারেও তাকে বাদ দেয়নি। সুতরাং সারাদিনের একটা ভক্তিপূর্ণ যে অনুষ্ঠান, এটা দেখবার মতো। আর কদিন বাদেই কিন্তু আন্তর্জাতিক নারী বর্ষ। আন্তর্জাতিক নারী বর্ষ চলে এলো। এই ৮ই মার্চে আন্তর্জাতিক নারী বর্ষ এবং এই নারী বর্ষের ঠিক আগেই এই ধরনের যে একটা অনুষ্ঠান এবং সেখানেতে যে মাতৃ সম্মেলন এবং মায়ের পায়ে অর্ঘ্য প্রদান মহিলা বিভাগের, এটা কিন্তু একটা সত্যি কথা একটা ব্যতিক্রমী ব্যাপার। এগুলো রামকৃষ্ণ মিশনেতে হয়েই থাকে, আর কেনই বা হবে না। স্বামী বিবেকানন্দ তো বারবার বলেছেন যে রামকৃষ্ণের আবির্ভাব হয়েছিল নারী ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য। তাই তিনি নারী গুরু গ্রহণ করেছিলেন। নিজের স্ত্রীকে ষোড়শী পূজা করে
নারী জাতিকে চরম মর্যাদায় উন্নীত করেছিলেন। দক্ষিণেশ্বরে সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাকে বলেছিলেন, হিমালয়ে নয়, এই লোকালয়ের মধ্যে নারীকে সামাজিক, মানসিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক অধিকারে সমৃদ্ধ করে সন্ন্যাসিনী মঠ গড়তে হবে। রামকৃষ্ণ ভাবধারায় প্রথম নারী মঠ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম গঠন করেছিলেন সেই গৌরীপুরী দেবী, আর পরবর্তীতে ভগিনী নিবেদিতা প্রতিষ্ঠিত বিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল বর্তমানের শ্রী শ্রী সারদা মঠ। এটা বলার তো অপেক্ষা রাখে না। তাই বিবেকানন্দ যেটা বলেছেন, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে শ্রীমাকে কেন্দ্র করে আবার বৈদিক যুগের গার্গী মৈত্রীর জন্ম হবে। এটা সাধারণত পড়লেই বোঝা যায়। এবং রামকৃষ্ণ এবং বিবেকানন্দ নারীকে আধ্যাত্মিকতার অধিকার পূর্ণ মাত্রায় প্রদান করেছিলেন। বারংবার এই প্রয়োজনীয়তাকে ব্যক্ত করেছেন এবং স্বামীজি বলেছেন, ভারতীয় নারী ভারতীয় পরিচ্ছদে যখন ঋষি মুখাশ্রিত বাণী আবার উচ্চারণ করবে, তখন এক নতুন যুগের আবির্ভাব হবে। এ কথা ব্যক্ত করে দৃঢ়ভাবে তিনি বলেছিলেন, এ আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। সুতরাং সামনেই নারী দিবস। সেই নারী দিবসের আগে আমরা এই প্রসঙ্গটা একটু টেনে দিলাম, যেহেতু মায়ের পায়ে অর্ঘ্য প্রধান মহিলা বিভাগ করছেন এবং মাতৃ সম্মেলন হচ্ছে, এবং সেই সঙ্গে সংসার জীবনে ঈশ্বর সাধনা, যে মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন স্বয়ং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজের মুখে, সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা শুনুন, আপনারা দেখুন সম্পূর্ণ অনুষ্ঠানটা। এবং এই ব্যাপারেতে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ যেভাবে এই সেবাব্রতে নিয়োজিত এবং এই পবিত্র ধারাকে যেভাবে তারা ধরে রেখেছেন এই প্রান্তিক সুন্দরবন অঞ্চলে, সেটা অবশ্যই এটা গর্বের ব্যাপার এবং ধন্যবাদ জানাতেই হয়। এখন আপনারা দেখুন ক্যামেরাতে, অনুষ্ঠানগুলোকে আমরা পরপর দেখাবো, অর্পণ শুনবেন, মূল্যবান বক্তব্য শুনবেন। প্রতিটা জিনিসই আপনারা বুঝতে পারছেন যে একেবারে সেই ভাঙন প্রবণ জি প্লট গোবর্ধনপুরে, একেবারে সমুদ্রের ধারে 52 বছর ধরে, 1-8 বছর নয়, 52 বছর ধরে এই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ কিন্তু তার কাজ করছিল নিঃশব্দে, খুব একেবারে চুপচাপ কিন্তু সুন্দর বা একটা পরিবেশের মধ্যে এই কাজটা আপনারা দেখতে পাবেন। এবং আপনারা দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এখানে মঞ্চে উপস্থিত আছেন সভাপতি রামনারায়ণ বাবু এবং আমাদের মহাপতি সভা পরিচিত মহাদেব মাইতি, আর যে আশ্রম সম্পাদক প্রদীপ বাবু, আর বাকি যারা আছেন সবার নাম তো সম্ভব না আমাকে বলা, বিশেষ করে মায়েরা আছেন যারা, আর আমার ছোট ছোট ভাই বোনেরা, বিশেষ করে যে আমার মাতৃস্বরূপ যে বোনেরা বসে আছেন এখানে এবং মায়েরা যারা বসে আছেন, সবাইকে আমার এক বাক্যে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গৃহস্থ জীবনে বা সংসার জীবনে ঈশ্বর সাধনা, কিন্তু আমি দেখছি কয়েকজন মায়েরা গৃহস্থ আছেন, তার থেকে বেশি আছেন ভবিষ্যৎ প্রজন্মের যারা নাগরিক, যারা বিশেষ করে আমার এই ভাই বোনেরা। এখন এই অল্প সময়ের মধ্যে তাদের জন্য বলবো আমি সেটা ঠিক করতে পারছি না। একটা নির্দিষ্ট করে আছে গৃহস্থ জীবনে ঈশ্বর সাধনা, আর আরেকটা আছে আমার বিশেষ করে যেটা বললাম ভবিষ্যৎ প্রজন্মের যারা নাগরিক হয়ে উঠবে, মানে সুস্থ সবল নাগরিক হয়ে উঠবে তাদের জন্য। তো যাই হোক, আমি দুটোই একটুখানি হাইলাইট করার চেষ্টা করবো। মানে সেই একটা খিচুড়ি টাইপের হবে আর কি, যা বই আছে একটা বিষয়বস্তু নিশ্চিত না থাকলে পরে সব একসাথে মিশিয়ে দিলে কি হয়, খিচুড়ি হয়। তো সেরকম আমরা আমাদের স্বরূপটিকে ভুলে বসে আছি। এটাকে বলা হচ্ছে মায়ার জগৎ বলা হচ্ছে। মায়ার প্রভাবে পড়ে আমরা এই প্রত্যেককে যে আমরা আসল স্বরূপটাকে ওই যে সময় অভিনয় করছি যেমন ভুলে থাকি, যেমন যখন যেমন ধরুন অনুবাবু, যেমন রামবাবু
কিংবা শ্যামবাবু যে অভিনয় করছে তখন কি তার তখন মনে থাকে যে তিনি যে কাজ করতেন সেই করতে সেই তখন তার মনে থাকে না তখন। তিনি যে সত্যিকারের রামবাবু শ্যামবাবু সেটা মনে হয়, সেটা তো অভিনয় যে পার্টি দিয়েছে সেটাই সেটা করে, তাই তো? এই আমরাও মায়ের সংসারের প্রভাব পড়ে আমাদের যে এক একজন যারা অভিনয় করেছি আসল স্বরূপকে আমরা ভুলে বসে আছি। তাহলে সেই স্বরূপ থেকে স্বরূপের হচ্ছে প্রকাশের তারতম্য, প্রকাশ করতে হবে। আমার মধ্যে ঈশ্বর আছে আমি বলছি, সেটা হচ্ছে এটা উপলব্ধির বিষয়। তার জন্য কি দরকার? তার জন্য যেমন আমাদের হিন্দু ধর্মে এই যে যারা মুনি ঋষিরা, যারা যোগ্য ব্যক্তিরা, যারা এই পথে যারা এগিয়েছেন বা এই যে আমরা বললাম যে উপলব্ধির বিষয়, রিয়েলাইজেশন বিষয়, সেই রিয়েলাইজেশন করেছে যেভাবে, হ্যাঁ, তারা সেই বাণী কিছু কিছু আমাদের লাভ, ঈশ্বর লাভ আর কিছুই নয়। এখন আমি যে বললাম যে আমাদের যে আসল স্বরূপ আছে, যেটাকে সার বলা হয়, যেটাকে আমরা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়, বিভিন্ন মানে নাগরিক কিংবা গোষ্ঠীকেন্দ্রিক এক একটি নামে প্রত্যেকে তাদের সেটিকে এক একটি নামে তারা অভিব্যক্ত করে থাকে। যেমন অন্য ধর্মের সম্প্রদায় কেউ বলছে জল, হ্যাঁ, যারা কি বলবো বিদেশি আর কি, তাদের কাছে এটা জল। আমাদের হিন্দু ধর্মে বলছি আমরা জল, সেই জলটাকে বলছে, কেউ বলছে ওয়াটার, হ্যাঁ, কেউ বলছে পানি, জল কিন্তু বস্তু একই, কিন্তু যে যা নিজের রুচি অনুযায়ী প্রত্যেকে আলাদা আলাদা নাম দিচ্ছি, সেই একই বস্তু কিন্তু। তুমি সেরকম তার বিভিন্ন ধর্ম সম্প্রদায় দেখুন। আমাদের হিন্দু ধর্ম বলছি, হিন্দু ধর্ম বলা হচ্ছে আমরা ঈশ্বর বলছি, হ্যাঁ। আবার হিন্দু ধর্মের যে মূল যেটা এখন সংসার বলতে আমরা কি বুঝবো? সংসার, সং হচ্ছে সাজা। এই যাত্রা অভিনয় নাটকটা দেখেছো তো, হ্যাঁ, প্রত্যেকে এক একটা অভিনয় করে সাজে তো, এক একটা পাঠ করে তো, তাই তো? তারপরে কি পাঠ হয়ে গেলে তার যে আসল পরিচয় বাবু মুখ সেই ফিরে যায় তো। আর তার সঙ্গে একটা অভিনয়, এটা বলা হচ্ছে এখন যেটা বলেছে অভিনয় করে যাচ্ছে আমার প্রত্যেকে। আর তার সঙ্গে বলা হচ্ছে সার। সারটা কি বস্তু? এই যে আমরা অভিনয় করে যাচ্ছি প্রত্যেকে, যে অভিনয়টাই সত্য নয়, কিন্তু অভিনয়ের পিছনে তার পিছনে একটা সার বস্তু আছে। সেই সার বস্তুটা কি? ঈশ্বরই একমাত্র সার, যেটাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এ যুগে অবতীর্ণ হয়ে এই যুগের মতো করে বলে গেলেন যে গঠন করতে হবে। অর্থাৎ স্বামীজি কি ছিলেন আমাদের জানতে হবে, তাই স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে পড়তে হবে। মহারাজ বলেছেন, তাই স্বামীজিকে আমাদের কিন্তু ধরে থাকতে হবে। স্বামীজির জীবন চর্চা তা যদি আমাদের জীবনের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, সেটা কিন্তু দেখবেন আমাদের সাফল্য আসবে। স্বামীজি কতগুলো কথা বলতেন, দুটো গল্প বলবো আমরা। কি? স্বামীজি একাগ্রতার কথা বলতেন, যে একাগ্রতা দরকার আমাদের। আমরা অনেক সময় বলি, দেখ আমার কোনো কাজে মন বসছে না, কি তাই তো? মন বসছে না, যা পড়তে বলেছি মনটা বসছে না। মনটা বসবে কি করে? স্বামীজি বিদেশে রয়েছেন, হলস্টারের বাড়িতে রয়েছেন। হলস্টারের ছেলে স্বামীজিকে বলছেন, স্বামীজি এই বলটা আপনি গর্তে ফেলাতে পারবেন? স্বামীজি চুপ করে রয়েছে। এই বলটা আপনি গর্তে ফেলাতে পারবেন? স্বামীজি তখন বলছেন, হ্যাঁ। তবে ঠিক আছে, আপনি যদি বলটা গর্তে ফেলাতে পারেন, আপনার হাফ পাউন্ড বাজি ধরা হলো। হাফ পাউন্ড বাজি ধরা হলো। স্বামীজিকে বলটা দেওয়া হলো। স্বামীজি এক কিকে বলটা গল্পে ফেলে দিলেন। তখন হলস্টারের পুত্র চিৎকার করে বলছে, এটা কি করে সম্ভব?